হেই হোয়াটসঅ্যাপ গাইস, আই এম শোন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। হঠাৎ করে ভাতিজারা বলতেছিল যে কাকা আজকে অনেকদিন হয়েছে কিছু বানানি খাই না, আজ চলেন আজকে আমরা কিছু বানানি খাই। তা আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কি বানানি খাওয়া যায়। ওরা বললো যে কাকা যে কোনো কিছু, শুধু বানানি হইলেই হবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে চল কিছু একটা বানাই তো খাইতে হবে। কিছুক্ষণ খোঁজার পরে হাতের কাছে তেমন কিছুই পেলাম না বানানোর জন্য। হঠাৎ করে মাথায় চিন্তা আসলো, না আমাদের তো একটা চালতা গাছ আছে, ওইখান থেকে চালতা নিয়ে বানাতে হবে। তো আর চারদিকে খোঁজাখুঁজি না করে আমরা চলে আসলাম আমাদের চালতা গাছের নিচে। এখানে আসি একটা ভাতিজারা চালতা গাছে উঠাই দিলাম। ওরা বললাম যে পাকা পাকা দেখে একটা চালতা পার। ও চালতা গাছে উঠে সাথে সাথে একটা চালতা ছিঁড়ে নিচে ফেলে দিছে। তারপর ওরা আমি বললাম যে কি রে, কাঁচা চালতাটা পারলি কেন? ও বললো যে কাকা এটাতে হালকা একটু সমস্যা আছে, এই কারণে আমি নিয়ে নিছি এটা, আর কোনো সমস্যা নেই, আমি আরেকটা চালতা নিয়ে নিতেছি। পরে আর কি করার, আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে নে। পরে দুটা চালতাই আমরা বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে আসি দেখি এখানে রান্না বান্না শেষ হয়েছে। ওদেরকে বললাম যে কাঁচা চালতা বানানো থেকে এভাবে পুরো চালতা বানালে অনেক মজা হবে। ওরা বলে এত কিছু জানি না, শুধু বানানি হইলেই হবে। তারপর একটা চালতা গরম কয়লার ভিতরে দিয়ে দিলাম আমরা। এরপর চারপাশে কয়লা দিয়ে চালতাটা ঢেকে দিলাম। তারপর আরেকটা বাতিজে বলে উঠলো যে কাকা এটার সাথে যদি কলা থোর হতো তাহলে আরো মজা হইতো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তো আরো বলা হয়, বানানি তো বানানি। এই কথা বলার সাথে সাথে আমরা চলে আসলাম একটা কলা থোর পাড়ার জন্য। এখানে আসি দেখি যে ছোট ভাইরা খেলতেছিল মাঠের মধ্যে। তো আর কি করার, বেশ কিছুক্ষণ দাঁড়ায় আমি ওদের খেলা দেখতেছিলাম। এদিকে বাতিজে কলা গাছের পাশে একটা পেয়ারা গাছ ছিল, ওইখানে ওঠে থোরটা নেওয়ার অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তো বললাম যে এইভাবে নেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। ও বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি ব্যবস্থা করতেছি। এই কথা বলার পর ও কোথা থেকে জানি একটা বাঁশ নিয়ে আসছে। বাঁশ নিয়ে আসি, বাঁশের আগে একটা কাঁচি বাঁধতেছিল যে এটা দিয়ে পারা যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেভাবে অসুবিধা হয় ওইভাবে কর। ওরে কাঁচিটা বাঁধতে দিয়ে আমি চলে আসলাম মাঠে। আসি ছোট ভাইদের সাথে দুটো বল খেললাম। এদিকে বাতিজা ডাক দিয়ে বলতেছিল যে কাকা আমার কাঁচি বাঁধা শেষ হয়ে গেছে, আসেন আমরা থোরটা পারিনি। তারপর ও সুন্দরভাবে পেয়ারা গাছে উঠে বাঁশ দিয়ে কলার থোরটা কেটে দিছে। মাশাআল্লাহ ও খুব সুন্দরভাবে কাটছে, যাতে করে একটা কলারও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এদিকে ছোট ভাইরা ডাক দিয়ে বলতেছিল যে ভাইয়া খেলবেন নাকি? আমি বলছি না খেলবো না, কাজ আছে আমার। ওরা বলছে না সমস্যা নাই, আসেন আমাদের সাথে একটা ম্যাচ খেলেন, খেলে চলে যায়। তারপর আর কি করে ছোট ভাইদের সাথে খেলতে নেমে গেলাম। বেশ কিছুক্ষণ খেলার পরে একটা প্লেয়ার এই পুকুরে বলটা ফালাই দিছে। শর্ত ছিল যে এই পুকুরে উড়ি পড়লো আউট, গড়াই পড়লো আউট। তারপর আর কি করে, শর্ত মানা ছাড়া কোনো উপায় নাই। এদিকে আমাদের সব প্লেয়ার আউট হয়ে যাওয়ার কারণে আমরা ওদেরকে ফিল্ডিং দিয়ে দিতেছিলাম। ওদের সাথে খেলতে খেলতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। পরে আমরা আমাদের থ্রোটা নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। আর এই হচ্ছে আমার মাছের ফিশারি, এইখানে আমি মাছ চাষ করি। দুঃখের বিষয় হচ্ছে এখান থেকে সবগুলা মাছ বের হয়ে গেছে এই বছর বন্যার কারণে। ওইখানে আর আমরা না দাঁড়ায় চলে আসলাম তাড়াতাড়ি করে বাড়িতে আসি তাড়াতাড়ি করে চুলার পাশে চলে আসলাম। আর এখানে আসি দেখি চুলা থেকে কি সুন্দর গ্রান বাইর হতেছিল। চালতাটা উঠাই দেখি যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পোড়া হয়েছে। চালতাটা একটা পাত্রে করে নিয়ে আমরা পুকুরে নিয়ে আসলাম। এখানে আনার পরে চালটা খুব সুন্দরভাবে ধুইতেছিলাম, কারণ চালতার উপরে কালো কালো দাগ পড়ে গেছে পোড়ার কারণে। ওইগুলো সুন্দরভাবে ফেলতে হবে, না ফেললে ময়লা হয়ে যাবে। চালটাটা ভালো করে ধোয়ার পর আমরা চলে আসলাম বাড়ির পিছনে। এখানে নিয়ে আসছি আমাদের এখানে আড্ডা, সবকিছু আমরা এখানে বানাই। চালটাটা এতটাই গরম ছিল যে ছিঁড়ে যাচ্ছিল না। তারপরে ভাতিজারে পাঠালাম যে ভুটি আনার জন্য। ও সাথে সাথে চলে গেল ভুটি আনার জন্য। তারপর ও ভুটি নিয়ে চলে আসছে। চালটাটা ভুটি দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম, কিন্তু গরমের কারণে কাটা যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ কষ্ট করার পরে চালটাটা খুব সুন্দরভাবে কাটতে পারলাম আমরা। চালটা কাটার পরে ওদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে এবার থোরটা কেটে ফেলি। ওরা বলছে না কাকা চালটাটা এরকম ভাবে বানালে মনে হয় বেশি মজা হবে, অনেক ঘ্রাণ আসতেছিল। চালটাটার মধ্যে লবণ মরিচ দিয়ে আমি একটু চেক করে দেখতেছিলাম যে ঠিক আছে কিনা লবণ মরিচ। চেক করার পরে বুঝলাম যে না লবণ একটু লাগবে আর মরিচ একটু লাগবে। ওরা আমি আর একটু লবণ দিয়ে মরিচ দিয়ে ভালো করে মাখে ওরে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে এখন খেয়ে দেখ কেমন লাগে। ও খেয়ে বললো মাশাআল্লাহ পুরো আচারের মতো হয়েছে। বানানিটা আসলে এতটাই মজা হয়েছে যে আমরা পরে ভাগেই পাই নাই। আর ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।